আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা নরমালাইজেশনের ব্যাপারে একটু দেখেছিলাম। তো আজকে এই নরমালাইজেশনের কনসেপ্টটা দিয়ে আমরা কিভাবে ম্যাথ করতে পারি সেটা একটু দেখব। তো এখানে আমার যেকোনো একটা র‍্যান্ডম ফাংশন দেওয়া আছে। তো সাই এর এটা অ্যাকচুয়াল ফাংশন না। এখানে সাই না লিখে আমি f of x ও লিখতে পারতাম। জাস্ট সাই লিখলাম আলোচনার সুবিধার জন্য। তো এটা একটা যেকোনো ফাংশন। বলা আছে যে এটা নরমালাইজড না। তো এটাকে নরমালাইজ করতে হবে অ্যান্ড নরমালাইজেশন কনস্ট্যান্ট বাহির করতে হবে। তো আমরা তো জানি যে সাই নরমালাইজড না। আচ্ছা, তার আগে হচ্ছে হলো গিয়ে সাই আমরা নরমালাইজেশনের সময় দেখছিলাম যে সাই লাগে আর সাই স্টার লাগে। তো এটা এখানে আমার কোনো ইমাজিনারি পার্ট নাই। তো যদি এখানে ইমাজিনারি পার্ট থাকতো তাহলে সাই স্টার আমরা ডিফারেন্ট একটা কিছু লিখতে পারতাম। লাইক সাই হচ্ছে হলো গিয়ে আমরা তো জানি যে a প্লাস আইবি যদি হয় তাহলে সাই স্টার হবে আমার a মাইনাস আইবি। তো এখানে এই ফাংশনের ক্ষেত্রে আমরা b ইকুয়ালস টু 0। সো দুইটাতে শুধু a পার্টটা আছে। তো সাই আর সাই স্টার এখানে একই। তো আমরা গত ক্লাসে কি দেখছিলাম যে যদি আমার কোনো একটা ফাংশন নরমালাইজড হয় তাহলে এটা ইকুয়ালস টু 1 হবে। যদি এটা নরমালাইজড না হয় তাহলে এটা n হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তো যদি এটা নরমালাইজড না হয় তাহলে এটা n হবে। এখানে আমার এই ফাংশনটা জাস্ট x। তো সাই হচ্ছে হলো গিয়ে সাই ইজ এ ফাংশন অফ জাস্ট x। তো এখানে ডি টাও না লিখে আমরা dx লিখবো। সো এখানে জিনিসটা হবে এরকম আর কি। আর এখানে লিমিটটা হচ্ছিল গিয়ে আমার x থেকে সরি 0 থেকে a পর্যন্ত। সো এই লিমিটটা হচ্ছিল আমরা ঠিক করব 0 থেকে a পর্যন্ত। তো এভাবে আমরা কাজটা শুরু করব আর কি। এখানে আসলে ডি টাওয়ের কথা বলছিলাম। ডি টাও মানে হচ্ছে হলো গিয়ে dx টাইমস dy টাইমস dz। বাট এখানে এই জিনিসটা নাই। জাস্ট এটা যেহেতু x এর ফাংশন তো এখানে শুধু x দিয়ে হিসাব করা হচ্ছে। তো এখানে যদি আমি ভ্যালু বসাই তাহলে 0 থেকে a পর্যন্ত সাই এর ভ্যালু হচ্ছে হলো গিয়ে সাইন বাই এক্স বাই এ। সাই স্টারের ভ্যালু আমার সেম, যেহেতু ইমাজিনারি পার্ট নাই। সাইন পাই এক্স বাই এ ডিএক্স ইজ ইকুয়াল টু নর্মালাইজড। তো এখানে এই এনটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারি। তখন হচ্ছে লাগে এটা 1 হয়ে যাবে আর এখানে 1 বাই এন লিখতে পারবো। তো 1 বাই এন আকারে থাকুক। তো এই ইন্টিগ্রেশনের পরের স্টেপটা কি হবে, এটা স্কোয়ার হয়ে যাবে। সো সাইন স্কোয়ার পাই এক্স বাই এ 0 থেকে এ পর্যন্ত, যেটার মান হচ্ছে লাগে 1। আমার এখানে নর্মালাইজেশন কনস্ট্যান্টটা বাহির করতে হবে। নর্মালাইজেশন কনস্ট্যান্টটা এখানে আমরা সামনে দেখতেছি যে এখানে হচ্ছে লাগে আমার যদি এই এনটাকে হচ্ছে লাগে যে ওপাশে নিয়ে আসা হয় তাহলে এই এনটা প্রত্যেক সাই ফাংশনের সামনে ইনসার্টেড হয়ে যাবে। তো এটা আমরা সামনে দেখবো আর কি। তো আমরা এদিক দিয়ে আগানোর চেষ্টা করি। তো এখানে আসলে কি একটা ব্যাপার, সাইন স্কোয়ার এ মানে এই পুরো জিনিসটাকে আমি এ বলতেছি। তো সাইন স্কোয়ার এ, তো এখানে যদি আমি নিচে 2 মাল্টিপ্লাই করি আর এখানে যদি উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে জিনিসটা আগের মধ্যে থেকে যায়। কিন্তু এই জিনিসটাকে তখন আমি একটা সূত্রের মধ্যে ফেলতে পারি, 2 সাইন স্কোয়ার এ। তো 2 সাইন স্কোয়ার এ মানে কি 1 মাইনাস কজ 2 এ। তো এ হতে আসলে গিয়ে এক্স পাই এক্স বাই এ। তো এখানে এই ইন্টিগ্রেশনটাকে আসলে আমি দুই ভাগে ভাগ করে দিব, একটা 1 এর জন্য একটা কজের জন্য। রেঞ্জ হচ্ছিল কি 0 থেকে এ পর্যন্ত। সো 0 থেকে এ পর্যন্ত আমি 1 কে একবার ইন্টিগ্রেট করতেছি, মাইনাস সেম রেঞ্জের জন্য cos কে একবার ইন্টিগ্রেট করতেছি, অ্যান্ড এটার ভ্যালু হচ্ছিল গিয়ে 1। তো এখানে আমার কি আসে 1/2n। তো 1 কে ইন্টিগ্রেট করলে আমার হয় x। যদি dx এর রেসপেক্ট ইন্টিগ্রেট করি তাহলে x। এখানে আমার x এর লিমিটটা বসাতে হবে 0 থেকে a পর্যন্ত। সো লোয়ার লিমিট আসলে গিয়ে 0, আপার লিমিট আসলে গিয়ে a, মাইনাস cos কে ইন্টিগ্রেট করলে কি হয়, cos কে ইন্টিগ্রেট করলে সাইন হয়, খুব স্বাভাবিক। তো cos কে ইন্টিগ্রেট করলে সাইন হচ্ছে, তো সাইন 2 পাই এক্স বাই এ। এখানে একটা ব্যাপার আছে যে যাকে এক্স ধরছি সে তো এক্স না। তো সে যদি এক্স না হয় তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করে ভাগ করতে হবে। সো এই পার্টটার আবার ডিফারেন্সিয়েশন আসলে জাস্ট 2 পাই বাই এ। তো একে ডিফারেন্সিয়েট করে যদি ভাগ করি তাহলে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে এ বাই 2 পাই। এটা আসলে পুরা সাইনের সাথে গুণ অবস্থায় আছে। অ্যান্ড এখানে তার লিমিট হচ্ছিল গিয়ে সাইনের লিমিটটা হচ্ছিল গিয়ে 0 থেকে এ পর্যন্ত। যেহেতু এই পার্টটার মধ্যে আমার কোনো এক্স নাই তো আমি এটাকে আর থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতেছি না, এবং এই পুরা ইন্টিগ্রেশনের পার্টের ফলাফল হচ্ছিল গিয়ে 1। ওয়ান বাই টু এন।
এখানে x এর এই লিমিটটা যদি বসায় ফেলি তাহলে x হায়ার লিমিট a, লোয়ার লিমিট হচ্ছে গিয়ে 0, সো x এর ভ্যালু হবে হচ্ছে গিয়ে a মাইনাস 0 মাইনাস এখানে a বাই 2 পাই পার্টটা মাল্টিপ্লাইড আছে, সো এটা আগে লিখি। তো এরপর হচ্ছে গিয়ে সাইন 2 পাই এক্স বাই এ, এখানে হায়ার লিমিট হচ্ছে গিয়ে a, লোয়ার লিমিট 0, সো হায়ার লিমিট x এ বসাবো, তো এই যে এই x এখানে বসাবো। তো সাইন 2 পাই a বাই a মাইনাস সাইন 2 পাই 0 বাই a, যেটার ভ্যালু হচ্ছে 1। সো এখানে আমার কি আসে, এখান থেকে আমি পাচ্ছি জাস্ট a, সাইন 2 পাই a বাই a, এখানে a কাটা আর এখানে 0, সো এই 0-র জন্য পুরো পার্টটা হলো 0। তো সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, এটা আমরা জানি। সাইন 2 পাই এর ভ্যালু হবে সাইন 2 পাই মানে 360 ডিগ্রি, তো সাইন 2 পাই এর ভ্যালু হচ্ছে 0, সো এই ব্র্যাকেটের পুরো পার্টটা হচ্ছে 0, 0-র সাথে এই পার্টটা মাল্টিপ্লাই আছে, সো এই পার্টটার আমার কোনো দরকার নাই। তাহলে আমার 1/2n ইন্টু a ইজ ইকুয়াল টু 1। তো এখন আমরা অনেক কাছাকাছি চলে আসছি। তো আমাদের নর্মালাইজেশন ব্যাপারটা কি ছিল, এই জায়গাটা আমরা একটু রিক্যাপ করি। যদি সাই নর্মালিস্ট থাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সাইন টু সাই স্টার ডিটা ইজ ইকুয়াল টু 1 হবে যদি সাই নর্মালিস্ট থাকে। আর যদি নর্মালিস্ট না থাকে তাহলে এটা 1 হবে না, এটা অন্য কোনো একটা ভ্যালু হবে, যে ভ্যালুটাকে আমরা ধরলাম n। তো এই এনটাকে হচ্ছে লাগে নর্মাল, মানে পুরো জিনিসটাকে সাইকে যদি নর্মালাইজ করতে চাই তাহলে আমি এই জিনিসটাকে n দিয়ে ভাগ করে দিব। সো 1/n মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সাই স্টার ডিটা ইজ ইকুয়াল টু 1। তো আমার সাই ফাংশনটাকে নর্মালাইজ করতে হবে, তো এই n 1/n এই জিনিসটাকে আমি সাইয়ের মধ্যে দুইটা সাইয়ের মধ্যে 2 ভাগে ভাগ করে ঢুকাই দিব। তখন আমার জিনিসটা কি হয়ে যায়, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, সো 1/√n সাই 1/√n সাই স্টার ডিটাও ইজ ইকুয়াল টু 1। তো এখানে এই ফুল পার্টসটা হচ্ছে গিয়ে নর্মালাইজড ভ্যালু অফ সাই বা শুধু নর্মালাইজড ফাংশন। আর এখানে হচ্ছে গিয়ে এই 1/√n, এই 1/√n এটাকে আমরা বলি নর্মালাইজড কনস্ট্যান্ট। তো এই নর্মালাইজড কনস্ট্যান্টের ভ্যালু কত সেটা আমার বাহির করতে হবে। তো এই নর্মালাইজড কনস্ট্যান্ট হচ্ছিল 1/√n, তো আমার এখান থেকে 1/√nটা বাহির করতে হবে, তো সেটা আমরা বাহির করতেছি আর কি। তো এখানে এই 2টাকে ওপাশে আর এটাকে ওপাশে নিয়ে যাব, তাহলে 1/n ইজ ইকুয়াল টু হচ্ছিল গিয়ে 2/a, therefore 1/√n ইজ ইকুয়াল টু হচ্ছিল গিয়ে √2/a। এটা আসলে গিয়ে আমার এই উপরের ফাংশনটার নর্মালাইজেশন কনস্ট্যান্ট। তো জিনিসটাকে আমি যদি গুছাই লিখি তাহলে এরকম হবে। তো সাইকে যদি নর্মালাইজড সাই যদি লিখি তাহলে আমার হচ্ছিল গিয়ে √2/a সাইন π/a ইন্টু এক্স, এটা আসলে গিয়ে আমার নর্মালাইজড কনস্ট্যান্ট। তো এটাকে আমি আসলে গিয়ে এভাবে ডিনোট করলাম। তো এইবার এই সাই, এটাকে আমি যদি সাই অন্য নাম দিই, এটা আসলে গিয়ে সাই এক্স, ঠিক আছে। তো এবার যদি আমি আসলে ওই সেম ইন্টিগ্রেশনটা করি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত সাই এক্স সাই স্টার এক্স অ্যান্ড ডিএক্স, তখন আমার এটা ইকুয়ালস আমি অবশ্যই 1 পাবো, কারণ এটা নর্মালাইজ করা হয়ে গেছে। সো তোমরা চাইলে বাসায় এই জিনিসটা করে দেখতে পারো যে এই সাই এক্স নর্মালাইজ করার পরে এই ফাংশনটাকে আমি এভাবে হিসাব করলে 1 আসে কিনা, সো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এটা ছিল গিয়ে আমরা আজকে শিখলাম যে কীভাবে আমরা একটা ফাংশনকে নর্মালাইজ করতে পারি। তো সাই যে কোনো ফাংশন হতে পারে, যে কোনো ফাংশনকে আমরা নর্মালাইজ করা কীভাবে করতে পারি সুন্দর মতো, সেটা আমরা শিখলাম। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।